নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোই নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ এই মুহূর্তে নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ থেকে কলকাতার নাইসেডে শুরু হলো করোনা ভ্যাকসিনের ট্রায়ালের প্রক্রিয়া এবং সেই ট্রায়াল প্রক্রিয়ার উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং সেই করোনা ভ্যাকসিন প্রথম নেবেন শহরের মহানাগরিক তথা কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম এবং তিনি ইতিমধ্যেই তিনি উপস্থিত হয়েছেন বলে জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফিরহাদ হাকিম তিনি নাইসেডে উপস্থিত হয়েছেন এবং বিজ্ঞানীদের সঙ্গে এবং চিকিৎসকদের সঙ্গে তিনি আলোচনা করছেন। এরপর তিনি প্রথম ভ্যাকসিন নেবেন। প্রায় 1000 জনের দেহে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ে ট্রায়াল করা হবে। যদিও স্বেচ্ছাসেবক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকেরা কোনো রকম ঝুঁকি নিতে চাননি। তবে এদিন অনুষ্ঠানে এসে স্বাস্থ্য মহলের প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রতি সম্মান জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। We cannot serve democratic governance. Democratic governance requires we must believe in rule of law. We must believe in constitutional working. And that is why the Honorable Chief Minister অন্যদিকে এবার করোনা টিকার ব্যবহার শুরু হতে চলেছে ব্রিটেনে। ব্রিটেনের প্রত্যেক বাসিন্দার কাছে যাতে ভ্যাকসিন পৌঁছানো যায় সেই বিষয়ে ব্রিটিশ সরকার তারা কিন্তু যথেষ্ট তৎপর এবং সেখানেও কিন্তু যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে করোনা টিকার প্রথম ব্যবহার শুরু হতে চলেছে ব্রিটেনে। আজ ফাইজার বায়োএনটেককে ছাড়পত্র দিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ফাইজারই প্রথম সংস্থা যারা সম্ভাব্য কোভিড প্রতিষেধক ছাড়পত্র পেল। আগামী সপ্তাহ থেকে ব্রিটেনের প্রতিটি প্রান্তে এই প্রতিষেধক মিলবে। সূত্রের খবর, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি অর্গানাইজেশন ব্রিটেন সরকারকে এই ভ্যাকসিন ব্যবহারের পরামর্শ দিয়েছিল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এবার করোনা টিকার ব্যবহার শুরু হতে চলেছে ব্রিটেনে। আজ ফাইজার বায়োএনটেককে ছাড়পত্র দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ফাইজারই প্রথম সংস্থা যারা সম্ভাব্য কোভিড প্রতিষেধক ছাড়পত্র পেল। আগামী সপ্তাহ থেকে ব্রিটেনের প্রতিটি প্রান্তে এই প্রতিষেধক মিলবে। আর সেই পরের খবরে, হাইকোর্ট রায় দিয়েছিল গতকাল যে রাজ্যে যে আমফানের যে টাকা সেই টাকা কিভাবে ব্যয় হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে তদন্ত করে দেখবে ক্যাগ। আর তারই পর 24 ঘন্টা কাটতে না কাটতে বিক্ষোভ শুরু হলো সেখানে দক্ষিণ দিনাজপুর। সেখানে দেখা গেল যে বিক্ষোভের ছবি, সেখানে বালুরঘাট জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। এদিন বালুরঘাটে মিছিল করে জেলা প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বালুরঘাট বিজেপি মহিলা মোর্চা। এদিন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের গেটে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি মোর্চা সভানেত্রী পূর্ণিমা মণ্ডল জানান, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকার যে 1000 কোটি টাকা দিয়েছে তা নয়-ছয় করা হয়েছে। আমফান নিয়ে সঠিক তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে এদিন জেলা শাসকের দপ্তরেও বিক্ষোভ দেখান তারা। 22শে মে সম্ভবত আমাদের আমফান ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি করেছিলেন এবং সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সেটা তৎক্ষণাৎ দিয়েছিলেন, কিন্তু উনি সঠিক ব্যক্তিরা পান সেটা চাননি। উনি যে করেছিলেন নিজের দলের নেতা কর্মীরা সেই টাকা ভাগ করে নিয়েছিলেন। আমরা এখানে এসেছি এই দাবিতে, এখনো পর্যন্ত যারা বঞ্চিত আছে তারা যেন তাদের ন্যায্য মূল্য, ন্যায্য দাম, মানে ন্যায্য টাকা পাক, এই দাবিতে আমরা আজকে এখানে অবরোধ করছি।
আগামী 7ই ডিসেম্বর মেদিনীপুর শহরে কলেজ ময়দান মাঠে সভা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই রাজনৈতিক সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রথম জেলা সফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী গড় বলে পরিচিত সেই মেদিনীপুরকে তিনি বেছে নিয়েছেন রাজনৈতিক প্রচারের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু হবে আজ মেদিনীপুর শহরে কলেজ ময়দানে। সেখানে যে সভা রয়েছে সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে তৃণমূলের নেতৃত্ব আজকে গিয়েছিলেন। এই সভা মঞ্চের কাজ শুরু হয়েছে। এই সভা মঞ্চের কাজ খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার পার্থসারথী পাল সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল নেত্রীর এই সভাকে ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি যে প্রচুর সংখ্যক মানুষ এই সভায় যোগ দেবেন। অজিত মাইতি আশাবাদী যে মুখ্যমন্ত্রীর এই রাজনৈতিক সভা 21 বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্তরের নেতাদের যথেষ্ট মনোবল বৃদ্ধি করবে। এটা পলিটিক্যাল মিটিং, রাজনৈতিক সভা। বাংলাকে ভালোবাসার প্রশ্নে, বাঙালিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় যে পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছেন, যে পজিটিভ পলিটিক্স দেওয়ার চেষ্টা করছেন, সেই পজিটিভ পলিটিক্স নিয়ে এই দিন সভা। আমাদের মুখ্য বক্তা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাইকে 11টা থেকে 11:30টার মধ্যে মাঠে আসতে আবেদন করেছি। আমরা 12টায় সভা স্টার্ট করব। আমরা কি অর্গানাইজ করছি আমি বিশ্বাস করি মানুষ নিজের থেকে সংগঠিত হচ্ছেন। মানুষ বলছে যে আর কোনো কথা নয় ভাই, চলো দিদির সভায় যাই। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, সেখানেও তিনি সভা করার কথা রয়েছে। তাই সেখানেও কিন্তু চূড়ান্ত প্রস্তুতি চলছে। যদিও সেখানে কবে সভা হবে তা এখনো দিন নির্ধারণ করা হয়নি, তবে সভার প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলছে এমনটাই জানা যাচ্ছে। সফরের দিন চূড়ান্ত না হলেও তার আগে দুর্গাপুরের সিটি সেন্টারে সার্কিট হাউসে ঘুরে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুখেশ জৈন, ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের অন্যান্য পুলিশ আধিকারিকেরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকদের সঙ্গে পূর্ত বিভাগ সহ সরকারি অন্যান্য কয়েকটি দপ্তরের আধিকারিকেরা এদিন ঘুরে দেখেন সার্কিট হাউসের বাইরের পার্কিং জোন। কোচবিহারের মেকলিগঞ্জে সেখানে দুয়ারে সরকার কর্মসূচি আজকে শুরু হয়েছে। সেখানে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে গতকাল থেকেই। এই দুয়ারে সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের নয়া কর্মসূচি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল থেকে এই পরিষেবা শুরু হয়েছে এবং আজকে সেই ছবি দেখা গেল মেকলিগঞ্জে। কোচবিহারের মেকলিগঞ্জ, সেখানে দুয়ারে সরকার কর্মসূচি পালিত হচ্ছে। এদিন মেকলিগঞ্জ ব্লকের রানীর হাটের বাসিন্দারা সমস্যার সমাধানের জন্য কর্মসূচিতে নিজেদের নাম নথিভুক্ত করান। মহকুমা শাসক রামকুমার তামাংয়ের মতে ভবিষ্যতে বাকি গ্রাম পঞ্চায়েতগুলিও এই কর্মসূচি করা হবে। মূলত আমরা যে সুবিধাগুলো গভর্নমেন্ট বলেছে, 11টা স্কিমস বলেছে, সেই স্কিমসগুলোই নিয়ে আমরা আজকে ক্লেমস অবজেকশন যেটাই হয় মানুষের, সেগুলো আমরা নিচ্ছি। তার মধ্যে হচ্ছে প্রথম আমরা বলি যদি খাদ্য সাথী হচ্ছে, তারপরে স্বাস্থ্য সাথী হচ্ছে, এখানে এনআরজিএস নিয়ে হচ্ছে, কাস্ট সার্টিফিকেট, রূপশ্রী, কন্যাশ্রী এবং হচ্ছে আপনার কৃষক বন্ধু, এই সমস্ত নিয়ে আজকে মূলত আলোচনা হবে। শুভেন্দু অধিকারী দলে থাকবেন কিনা তা এখনও পুরোপুরি কিন্তু নিশ্চিত নয়। তবে শুভেন্দু অধিকারী যে গতকাল যে সৌগত রায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যে বৈঠক করেছিলেন গতকাল রাতে, আমরা জানি যে উত্তর কলকাতার কোনো একটি বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক হয়। শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পিকে সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের গতকালে যে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের পর সৌগত রায় কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। যদিও এখন অবধি তা স্পষ্ট নয় যে কি কোন পথে শুভেন্দু অধিকারী যাবেন, কিন্তু গতকালের এই বৈঠকের পর থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা। তারা যথেষ্ট কিন্তু আনন্দিত হয়েছে যে সেখানে তারা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকছেন এমনটাই আঁচ করে তারা কিন্তু উল্লাসে মেতেছেন এবং অনুগামীদের মধ্যে উন্মাদনার ছবি উঠে এলো। উল্লেখ্য গতকালই তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে যে বৈঠক হয়, সেই বৈঠকের পর থেকেই পূর্ব মেদিনীপুর জেলা সহ মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকেরা আনন্দে মেতেছেন। আমরা শুভেন্দু অধিকারীকে ভালোবাসি, তৃণমূল দলটাকেও ভালোবাসি। এবার আমরা দাদার অনুগামী, দাদার একনিষ্ঠ ভক্ত কর্মী
এবার দাদাকে কালকে নিউজে শুনলাম দাদা তৃণমূলে আছেন। কালকে 1 ঘন্টা ধরে বৈঠক হয়েছে, 2 ঘন্টা ধরে বৈঠক হয়েছে কলকাতায়। সৌগতবাবুর কথা মতো আমরা যা জানলাম দাদা এখনও তৃণমূলে আছেন আর তৃণমূলে থাকবেন। নিউজ এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।